আসসালামু আলাইকুম সকলকে। বিগত পর্বে আমরা জেনেছিলাম মডেলিং এর 5টি টেকনিক সম্পর্কে। এই পর্বে আমরা মূলত টেক্সচারিং এর টেকনিকগুলো সম্পর্কে জানবো। আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানেও মূলত 5টি টেকনিক রয়েছে। এর মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হলো ইউভি ম্যাপিং। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ইউভি ম্যাপিংটা আসলে কি। ইউভি ম্যাপিং বোঝার জন্য আমরা খুবই সহজ একটি এক্সাম্পল দেখতে পারি। সাপোজ আপনার কাছে একটি বক্স রয়েছে, একটি বক্সে নর্মালি 6টি তল থাকে। আপনি যদি সম্পূর্ণ বক্সটিকে আনফোল্ড করে একটি তলের মধ্যে রাখেন, অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ বক্সটিকে আনফোল্ড করে টেবিল কিংবা ফ্লোরের উপর রাখেন, তখন কিন্তু আপনারা একই সাথে 6টি তল দেখতে পারবেন এবং সেই বক্সটির যেসব ডাইমেনশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার কাছে অনেকটাই ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে আমরা সহজ করার জন্য বক্স হিসেবে দেখলাম, কিন্তু ভবিষ্যতে আপনার দেখা যাবে যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, বিভিন্ন ধরনের অর্গানিক শেপ কিংবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার ইউভি আনর্যাপ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা মার্কসিং, অর্থাৎ কোন অংশ দিয়ে কেটে আমরা জিনিসটাকে ভাগ করব সেটা নির্ধারণ করে আমরা ইউভি আনর্যাপিংটা করতে পারি। তো আপাতত আপনাদের এইটুক জেনে রাখলেই হবে যে ইউভি আনর্যাপিং হলো কোন একটি অবজেক্টকে আনফোল্ড করে একটি তলের মধ্যে রাখা, অর্থাৎ কোন একটি 3D অবজেক্টকে সম্পূর্ণরূপে আনফোল্ড করে একটি 2D সারফেসের উপর রাখলে আমরা যে শেপটা পাবো সেটি হলো ইউভি আনর্যাপিং। এর পরবর্তী যে টেকনিকটি রয়েছে সেটি হলো টেক্সচার পেইন্টিং, অর্থাৎ এই পদ্ধতিটির মাধ্যমে আপনি সরাসরি চাইলে আপনার মেশের উপর পেইন্ট করতে পারবেন। তো এটি মূলত একটা ফুল টেক্সচারিং এর জন্য অতটা ইফেক্টিভ না, কিন্তু এটার মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন ধরনের লোগো কিংবা বিভিন্ন ধরনের যেসব অ্যাট্রিবিউট রয়েছে কিংবা এক্সট্রা যেসব ইনফরমেশন গুলা থাকে একটা ডিজাইনের উপরে, সেগুলো চাইলে আপনারা সহজে অ্যাড করতে পারবেন। তো মূলত টেক্সচার পেইন্টিং বিষয়টি আমি আপনাদের রেফার করব যে বিভিন্ন ধরনের লোগো যখন আপনার অবজেক্টের মধ্যে অ্যাড করতে হবে তখন ব্যবহার করার জন্য। এটিও আমরা পরবর্তী ভলিউমে দেখব যে কিভাবে আমরা যে কোনো অবজেক্টের উপরে আমাদের লোগো প্লেস করতে পারি। এর পরবর্তীতে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রসিডিউরাল টেক্সচারিং বলতে রয়েছে। এখন কিন্তু দ্বিতীয়বারের মতো আমরা প্রসিডিউরাল শব্দটি শুনলাম। এই শব্দটি আমরা ফার্স্টে শুনেছিলাম আমাদের মডেলিং এর ক্ষেত্রে, যে আমাদের প্রসিডিউরাল মডেলিং বলতে একটি বিষয় রয়েছে। তো প্রসিডিউরাল টেক্সচারিং অনেকটা মডেলিং এর মতো। তো এই ক্ষেত্রে আপনার যে সুবিধাটি থাকে যে আপনারা এখানে ফুল ফ্লেক্সিবিলিটি পাবেন, অর্থাৎ আপনারা চাইলে যে কোনো সময় আপনার টেক্সচারের যে কোনো অংশ পরিবর্তন করতে পারেন। এর পরবর্তীতে রয়েছে ইমেজ বেসড টেক্সচারিং। এটি বলা যায় প্রসিডিউরাল থেকে অনেকটাই ভিন্ন কিংবা প্রসিডিউরালের উল্টা, কেননা প্রসিডিউরাল টেক্সচারিং এর মধ্যে আপনার নিজের কাছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আপনার টেক্সচারের যে কোনো অংশ যে কোনো সময় পরিবর্তনের জন্য। কিন্তু ইমেজ টেক্সচারের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে সেটি হলো আপনি আপনার যে ইমেজটি রয়েছে কেবলমাত্র সেটির মধ্যে পরিবর্তন করলেই আপনার মূল অবজেক্টের টেক্সচারের মধ্যে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার তেমন ফ্লেক্সিবিলিটি নেই। আপনার যদি কেবল একটি মাত্র ইমেজই থাকে আপনার ওটি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আপনি চাইলে সেখানে পরবর্তীতে কোনো এক্সট্রা কিছু অ্যাড করতে পারবেন না। ইমেজ টেক্সচারিং এর পাশাপাশি আপনি যদি প্রসিডিউরাল টেক্সচারিং সম্পর্কে ভালো একটা নলেজ দাঁড় করাতে পারেন তাহলে আপনি চাইলে ইমেজ টেক্সচারের সাথে প্রসিডিউরাল টেক্সচারিং মিক্স করে একটা ভালো মানের ম্যাটেরিয়াল তৈরি করতে পারবেন। এই পর্বে আমরা মূলত টেক্সচারিং সম্পর্কে জানলাম। এর পরবর্তী পর্বে আমরা সিন সেটআপ সম্পর্কে জানবো।